হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম সেটা তোমাদের বলবো। তো তার মাঝখানে আমি একটু আমার ভাগ্নির সঙ্গে খুনসুটি করে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা না বলে পারছি না। তো এই যে আমার ভাগ্নিকে দেখছো, ওর মা বাবা থেকেও নেই, কারণ ওর জন্মের পরেই ওকে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি আর আমার বোন মিলে পুতুলের মতো, মানে পুতুল ভেবে আর কি রেখে দিয়েছিলাম, কিন্তু এই পুতুলের জন্য এতটা মায়া লাগবে সেটা কখনো ভাবতে পারিনি। তো আমার ভাগ্নি আমাকে খুব ভালোবাসে, আমার বোনকেও খুব ভালোবাসে, আমাদের দুজনকে ছাড়া থাকতে চায় না। তো আমি ওকে বলছিলাম তোকে কাউকে দিয়ে দিয়ে, বলছে না আমি কারো কাছে যাব না, তোমাদের সাথে থাকতে চাই। কিন্তু আমার পরিস্থিতিটা এতটাই খারাপ যে আমি ওকে আমার নিজের কাছে রাখতে পারছি না, কারণ আমি তো নিজে কিছু করি না। শ্বশুরবাড়িতে কী করে রাখবো? শ্বশুরবাড়িতে তো আমি সাথ দিলে, বর সাথ দিলেও আরও লোক আছে, ওরা তো সাথ দেবে না। যদি আমি নিজে কিছু করতে পারি তাহলে হয়তো ওদের মুখটা তখন বন্ধ করতে পারবো, আমি নিজের মতো করে মানুষ করতে পারবো। তো ওকে বলছিলাম ঠিক আছে আমি মরে যাবো, আমি আর মানি যদি না থাকি তাহলে তোকে তাহলে কাউকে দিয়ে দিই। বলছে না, কারো কাছে যাবো না, তোমাদের সাথেই থাকবো। তো ওইগুলো নিজেই বলছিল। এরপরে একদিন তোমাদেরকে শোনাবো। আমি বলছিলাম থাকবো না বলে দেখো আমার সাথে কেমন করছে। তো মরে যাবো বলছি দেখে আমার মুখ ছাপিয়ে দিয়েছে, বলছে মরবা না, আমি তোমাদের সাথেই থাকবো। কিন্তু সত্যি কথা বলতে আমি যদি কিছু করতে পারি সবচেয়ে থেকে ভালো হয়। তো আমি তো কিছুই করতে পারছি না। তো এর জন্য ভাবলাম ইউটিউবে আসি, ভিডিও করি, তাহলে হয়তো ওকে মানুষ করতে পারবো। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো, আমাকে একটু কিছু করার সুযোগ দাও, আমার জন্য না হোক আমার ভাগ্নির জন্য, ওর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য। তো আমাকে এত কষ্ট করে ভিডিও করতে হয়, নাহলে আমি তাও করতাম না, নিজের জন্য চালিয়ে নিতাম। প্লিজ তোমরা আমাকে একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো ভাগ্নের জন্য। তো আমি চাই ওকে একটু ভালো করে মানুষ করে করতে, কিন্তু সেটা তো আমার একার পক্ষে এইভাবে সম্ভব না। আমার বর যেহেতু বাড়িতেও থাকে না, আর আমি নিয়ে রাখতেও পারি না। আর আমার বাবার বাড়িতে কার ভরসায় রেখে যাবো? মা বাবা আর কতদিন দেখবে? তো মা বাবারও তো বয়স হয়ে গেছে, এর জন্য আমি আমার কাছেই রাখতে চাই। তার জন্যই তোমাদের বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো ভাগ্নির সাথে অনেক গল্পই করছিলাম, তো নিজের মুখে অনেক কিছুই বলছিল, সেটাও তোমাদের শেয়ার করব। বলছি আমি তোকে বিয়ে দিয়ে দেবো, বলছে না আমাকে 18 বছর হলে বিয়ে দিয়ে দেবো। তারপরে আমাদের বাড়িতে আরও একটা ভাগ্নি এসেছিলো আমার মায়ের সাথে। তো ওর আবার শরীর ভালো না, বুকে টিউমার হয়েছে, আর হাতের আঙ্গুলটাও মানে কি নাল লেগে কি নালা লেগে গিয়েছিল। তো ওটার জন্য হাতটা পেকে গেছিলো। তো সেরকম খাওয়াতে অনেক বাছ, তাই সব কিছু দিয়ে খায় না। বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছিল কিন্তু ও খেতে যাচ্ছিল না। তারপরে আমরা ধনিয়া পাতা নিয়ে আসলাম একটা মাসির বাড়ি থেকে, ওটা নিয়ে এসে বাড়িতে কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা দিয়ে, পেঁয়াজও ছিল না, তো ওগুলো দিয়েই ভেজে নিচ্ছি। তো বলছিল মানি এই পাতার বাটাটা দিয়ে ভাত খাবো। আমি বললাম ঠিক আছে, যাই হোক পাতাটা তুলে এনে যে ভেজে নিচ্ছি। ওকে বললাম, ওর কাজ করতে করতে অনেক কথাই বলছিলাম ওর সঙ্গে। আর ওর বাবারও শরীর ভালো না, ও আসছে, তো আবার চলে যাবে কালকেই। আজকেই যেতে বলেছিল, কিন্তু আজকে আমাদের বাড়ি থেকে দিয়ে আসলো না, কারণ আজকেই নিয়ে আসছে। তো যাই হোক কালকে চলে যাবে। তো আমি বাটাটা বেটে নিই আর ওর সাথে গল্প করছিলাম। ওর বোন ছিল, ওরও দুটো, ওরাও দু বোন। তো ওর বোনের কথা জিজ্ঞেস করছিলাম, অনেক কথা বলে না। আমি যেহেতু অনেক দিন থেকেই দিদির বাড়ি যাই না, 5 মাস হয়ে গেল যাই না, কারণ বাড়িতে এসছি পরে আমি কোথাও যাই না, গরমে তো না। আর বাড়িতে দেখোই তো আমার ভিডিওতে যে আমি মাঠে ঘাটে থাকি, সবসময় ভোরে কাজকর্ম করি, বাড়িতে আসলে বসে খাওয়ার মতো তো উপায় নেই। তো তারপরে যাই হোক বাটাটা বাটছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। বলছিলাম অন্য কিছু দিয়ে খাও, বলছে না অন্য কিছু দিয়ে খাবো না। তো একবার বেটে নিলাম, কিন্তু ভালো করে মিহি হচ্ছিল না, আর প্রচণ্ড মাছির অত্যাচার। তো যাই হোক ভাত বেড়ে নিচ্ছি ওদের সাথে গল্প করতে করতে। আমাদের আজকে বড় হাঁড়িতেও ভাত ছিল, তারপর ছোটো হাঁড়িতেও রান্না করা ছিল। তো এই দেখো বড়া, আলু ভাজা 2 রকমের, আবার ডিম ভাজা ছিল। বড়া ওই যে হিংসুকুটিটা দেখো বসে আছে ওখানে, খুব হিংসুটে, খালি হিংসে করে। ওই ভাগ্নিকে খাওয়াই দিতে হবে যে, এর জন্য হিংসে হচ্ছে। আমি বলছিলাম খাওয়াই দেয়, যে মাথা নেড়ে না বলছে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে একটু বাইরে, গরমের জন্য তো ঘরে থাকাই যায় না। আর বুঝতেই পারছো টিনের ঘরে, ছাপড়া ঘরে যদি থাকা যায় তাহলে কীরকম গরম। তো এই যে ওর বাবা শরবত বানাতে বলেছিল, তাই আদা বালতি শরবত বানিয়েছে। ওর নাম হচ্ছে কনকলতা। ও কিন্তু কথাও বলতে পারে না ভালো করে। ওর মুখটা তোমাদের সামনে দেখাতে পারছি না, কারণ ওইদিকে ঘুরে আছে বলে। যাই হোক আমাকেও খেতে বলেছিল, আমি খাইনি। শরবতটা নাকি একটু তেতো হয়ে গেছে, কারণ অনেক লেবু দিয়েছিল, তো সবাই খাচ্ছিল।
তো ওখান থেকে বাড়িতে আসলাম, আসার পরে এই যে আমার ভাগ্নি আবারও ভাত নিয়ে বসছে একটু, এই যে সুধা ভাতগুলো খাচ্ছে। শুধু বললাম যে একটু সবজি টবজি নেই, কিছু নেই, নিবে না। আর ওই যে দেখো ভুরুগুলা কেটে ফেলেছে নিজে নিজে, বুঝতেই পারছো, দেখা যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।